এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য একটি পরীক্ষা ক্ষেত্রও বটে। যেমন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন যে এই নির্বাচন অ্যাকচুয়ালি বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচনের জন্যই শুধু না, এই নির্বাচন তিনি তার মতে বাংলাদেশকে একটা নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেছেন যে এই নির্বাচন একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারবে এবং তার মতে এটি পুরানো ক্ষমতা কেন্দ্রিক এবং অনিয়ন্ত্রিত ক্ষমতার যে বৃত্তে বাংলাদেশ একসময় চলে গেছিল, যার জন্য বলা হয় পতিত ফ্যাসিবাদ, সেই ধারণা থেকে বাংলাদেশ, সেই গ্রাস থেকে বাংলাদেশকে বেরিয়ে নিয়ে আসতে পারবে আদৌ কি? এটা ডিপেন্ড করছে নির্বাচন কতটা অ্যাকচুয়ালি আমাদের যেরকম প্রমিস করা হয়েছিল সেরকম কতটা ফ্রি, ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে। চলুন দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সাফল্য গাথা। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটা যুগান্তকারী চুক্তি করেছে এবং তাতে দেখা গেছে যে বাংলাদেশের উপর পূর্বে 20% শুল্ক ছিল, এই শুল্ক হার 1% কমিয়ে 19%-এ আনা গেছে। মেবি ইটস অন্তর্বর্তীকালীন সরকারের শেষ গ্রেট অ্যাচিভমেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে তার উপর অর্পিত দায়িত্ব তিনি হস্তান্তর করে তিনি পুনরায় নিজের কাছে ফিরে যাবেন। অ্যাকচুয়ালি কি তিনি যে 3-0 বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি কি বাংলাদেশকে সেই 3-0 উপহার দিয়ে যেতে পেরেছেন, অথবা এই 3-0 অর্জনের কোনো রোড ম্যাপ বা কোনো মাইলস্টোন অতিক্রম করে দেখিয়ে যেতে পেরেছেন? জনগণই উত্তর দিবে। এবার নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরো একটি গণভোট। গণভোটে হ্যাঁ এবং নায়ের মাধ্যমে আমার আর আপনার হাতে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে আগামীর বাংলাদেশের রূপরেখা আমরা নিজেরাই ঠিক করি। গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশের জন্য সেটা হবে এক যুগান্তকারী অধ্যায়। সংবিধানের যে ধারা উপধারা এত বছরেও কোনোভাবে পরিবর্তন করা সম্ভব হয়নি, আপনার আর আমার মতামতের ভিত্তিতে তা পরিবর্তন করা সম্ভব হবে। কিন্তু আসলেই কি এই যে হ্যাঁ এবং না দুইটি ডিজিটের মাধ্যমে, দুইটা ডিকোটমির মাধ্যমে যে 76টা ধারা উপধারা জনগণের মাধ্যমে বোধগম্যটা কতটুকু? অ্যাকচুয়ালি জনগণ কতটুকু জানে যে 76টা ধারা উপধারা সংশোধন অ্যাকচুয়ালি হয়তো এমন হতে পারে কেউ কিছু ধারা পরিবর্তন করতে চায়, বাকি কিছু ধারা পরিবর্তন করতে চায় না। তাদের জন্য কি অপশন? 76টা কোয়েশ্চেনকে একটা কোয়েশ্চেনের মধ্যে এনে সেটার শুধুমাত্র সিঙ্গেল অ্যান্সার জানতে চাওয়া, এটা কি একটা ডিকোটমি না? হয়তো এর মধ্যেও বাংলাদেশের ভবিষ্যতের জন্য কোনো মঙ্গলকর বার্তা লুকিয়ে আছে। আমরা জানতে পারবো ইলেকশনের পর অবশ্যই। ইলেকশনের আর 24 ঘন্টার মতো বাকি, রাত পোহালেই আগামী দিন ইলেকশন। আমার আর আপনার হাতে এমন এক নতুন সূর্য, একটা নতুন বাংলাদেশ তৈরি হতে পারে, যার প্রত্যাশা আমরা অনেকেই করেছিলাম, যার প্রত্যাশায় আমরা অনেকেই আন্দোলনের সমব্যাধী হয়েছিলাম, সহমর্মিতা জানিয়েছিলাম এবং রাস্তায় নেমেছিলাম। চলুন আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়তে অংশগ্রহণ করি যে বাংলাদেশে সবার জন্য একটা ইনক্লুসিভ, সাস্টেনেবল এবং ডাইভার্সিফাইড সোসাইটি বাস্তবায়ন করা সম্ভব হবে। নির্বাচনের পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নির্বাচন পরবর্তী বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বলতে হবে জানতে হবে @100 TV। শুভরাত্রি।